ওম শান্তি। নিজেকে স্থিত করব আমার স্বস্থিতির আসনে। মা বলছেন, এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমাদের সমস্ত কিছুই গুপ্ত, আমাদের পুরুষার্থ গুপ্ত, আমাদের প্রাপ্তিও গুপ্ত। তাই আমরা যেন এই দুনিয়ার মানুষের মতো দিখাওয়া অর্থাৎ দেখানোর কাজ না করি। আমাদের গুপ্ত রূপেই বাবার কাজে সহযোগী হতে হবে। বাবা আজকে বললেন, আমরা এখন 5 বিকারকে ছেড়ে শ্রেষ্ঠ ধর্মের আধারে শ্রেষ্ঠ দৈবী কর্ম করছি। আর আমাদের এই শ্রেষ্ঠ দৈবী কর্মের আধারেই আমাদের 21 জন্মের ভাগ্য জমা হতে চলেছে। আমরা সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি সম্পন্ন হতে চলেছি। এই পুরুষোত্তম সঙ্গম যুগে যারা শ্রেষ্ঠ পুরুষার্থী হবে তারাই বিশ্বের মহারাজা এবং মহারানী হতে চলেছে। আমি বিশ্বের মহারাজা মহারানী। আমি ধর্মের পথে চলে 5 বিকারকে ত্যাগ করে শ্রেষ্ঠ দৈবী গুণের ধারণা নিজের ভেতরে করব এবং নিজেকে রাজপদের যোগ্য অধিকারী তৈরি করব। বাবা আজকে বললেন, বাবাই হচ্ছে সত্যিকারের সৎ গুরু, কারণ বাবাই একমাত্র মুক্তি এবং জীবন মুক্তির বর্ষা প্রদান করে। এই দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে মুক্তি এবং জীবন মুক্তি প্রদান করতে পারে না। তাই এক ঈশ্বরের মতে আমাদের চলতে হবে। বাবা আজকে বললেন, বাবা এই সময় আমাদের সত্যিকারের অমর কথা, সত্যিকারের সত্য নারায়ণের কথা শোনাচ্ছে এবং আমাদের অমরপুরীর মালিক বানাচ্ছেন। বাবা বললেন, আমরা যেন এই সময় ঘুমিয়ে না পড়ি। এই বর্তমান সময়ের পড়ার আধারেই আমাদের 21 জন্ম এবং কল্প কল্পান্তরের ভাগ্য এই বর্তমান সময়ের পুরুষার্থের আধারেই হতে চলেছে। এখনকার গাফিলতি আমাদের জন্ম জন্মান্তরের গাফিলতিতে পরিণত হতে চলেছে। এর জন্য আমাদের নিজেকে প্রস্তুত করতে হবে এবং সদাই জাগ্রত থাকতে হবে। আমার দ্বারা যেন কোনো ভুল কর্ম না হয়, শ্রীমত বহির্ভূত কোনো কর্ম যেন আমার দ্বারা না হয়। সদাই শ্রীমতের পথে চলে নিজেকে শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী বানাতে হবে। বাবা আজকে বললেন, আমাদের সব সময় মনে রাখতে হবে, এখন আমাদের এক মতের হতে হবে, এক ধর্মের হতে হবে। আমাদের সবার সাথে একসাথে চলতে হবে। বাবা বললেন, এখন নিজেকে নিজে রাজ তিলক দিতে হবে। বাবা আমাদের ভাগ্যের তিলক আমাদের হাতেই দিয়ে দিয়েছে। আমরা চাইলেই সেই তিলক পড়তে পারি, আবার চাইলেই সেই তিলক আমরা বিগড়েও ফেলতে পারি। আমরা যেন আমাদের ভাগ্যের তিলককে বিগড়ে না ফেলি। বাবা আজকে বললেন, কর্মাতীত স্টেজের দ্বারা এখন আমাদের চারিদিকের সেবা করতে হবে। তাহলেই আমাদের সিদ্ধ স্বরূপ আত্মা বলা হবে। বাবা বলছেন, সামনেই যে পরিস্থিতি আসতে চলেছে তখন কোনো কিছুর দ্বারাই আমরা সেবা করতে পারবো না। তখন
এক সংকল্পের মাধ্যমেই আমাদের সেবা করতে হবে, সংকল্পের মাধ্যমেই আমাদের সবাইকে উদ্ধার করতে হবে। এর জন্য শরীর থেকে ডিট্যাচ হওয়ার, অর্থাৎ কর্মে আসার এবং কর্ম থেকে কর্মাতীত হওয়ার অভ্যাস আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। স্লোগান বাবা বলল আজকে, পরমাত্ম প্রেমের পালনার স্বরূপ দ্বারা আমাদের সহযোগী জীবন বানাতে হবে। আজকে বাবা একতা আর বিশ্বাসের কথা বললেন। একতা আর বাবা বিশ্বাসের কথা বলতে গিয়ে বললেন যে আমাদের সংস্কারের ভেতরে ইউনিটি নিয়ে আসতে হবে, আমাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না থাকে, কারণ একতাই বল, আর বিচ্ছেদের মধ্যেই রয়েছে দুর্বলতার বীজ। বা বলছেন যখন আমাদের সবার ভেতরে একতা চলে আসবে, আমরা এক মতের হয়ে একসাথে সবাই মিলে বাবার সেবা করব, তখনই বাবা প্রত্যক্ষ হতে চলেছে। অর্থাৎ আমাদের ভিন্নতাই বাবাকে প্রত্যক্ষ হতে দিচ্ছে না। আমাদের সংস্কারকে পরিবর্তন করে সবার সাথে এক হয়ে এখন আমাদের চলতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।